আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এটি ছিল অনেক দিন আগের ব্লগ, সেটি তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো মাহে রমজান কিন্তু শুরু হয়ে যাচ্ছে, তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এটি হচ্ছে রমজান মাস, আত্মসংযমের মাস। সবাই সবার জন্য দোয়া করবা। তো এই যে এইটি কিন্তু আমাদের গ্রামের বাড়ির ব্লগ ছিল, আমার ননাসের বাড়ির ব্লগ। তো তোমাদেরকে দেখাইলাম আমার ননাসের বাড়িতে লাউ গাছগুলা। মাশাআল্লাহ, আমার ননাসের লাউ গাছে কিন্তু অনেক ভালো ভালো লাউ হয়েছিল। তো আমরা চলে গেলাম বিকালবেলা খাওয়া দাওয়া শেষ করে গ্রামে ঘুরতে। তো এই যে আমরা সবাই ঘুরতে আসছি। এই যে আমার মেয়ে আবার তার বাবার কোলে ছিল। তো আমরা ঘুরতে আসছি, পুরোটা গ্রাম ঘুরে দেখবো। তো আমাদের ননাসের মেয়েরা আবার ওই দিক দিয়ে দুইটা ঝুড়ি নিয়ে আসছে, আমরা শাক উঠাবো তাই। তো আমার ননাসের হাজব্যান্ডও কিন্তু আমাদের সাথে শাক উঠাইছিল। তো উনি কিন্তু অনেক সহজ সরল মানুষ, গ্রামের মানুষরা কিন্তু খুব সহজ সরল হয়ে থাকে। তো এই যে এখানে কিন্তু দেখো লাল শাকের চারা লাগানো হয়েছিল, আর এটা ছিল ধান ক্ষেত। তো গ্রামে আসলে কিন্তু এই দৃশ্যগুলো দেখতে খুব ভাল লাগে, যে শাকসবজির ক্ষেত, ধান ক্ষেত, কোনো মানে নির্মল বায়ু নাই, মানে এখানে সব অক্সিজেন ফ্রেশ। তো ভাল লাগে এগুলা দেখতে ঘুরে ঘুরে। তো এখানে দেখো সূর্য প্রায় ডুবতে চলো। তো ফাইনালি আমরা এসে পড়লাম একটি আলুর ক্ষেতে। এখানে কিন্তু আলুর চারা বোনা হয়েছে, এবং কি এখানে মরিচের ক্ষেতও ছিল। তো সবাই আমাদেরকে বলতেছিল, আমি আবার সব ধরনের শাক চিনি না, উল্টাপাল্টায় উঠায় ফেলতেছিলাম। তো সবাই এগুলো নিয়ে হাসাহাসি করতেছিল। তো এখানে কিন্তু এই যে আমার ননাসের মেয়েরা অনেক আমাদের সাথে মজা করতেছিল। তো আমরা সবাই এখানে হাসতেছিলাম। আর এই যে দেখো, এই যে ওরা দুজন শাক উঠাচ্ছিল, আমাকে দেখাচ্ছিল। তো এখানে আমার মা উঠাচ্ছিল, আমার মাও কিন্তু এই কাজে খুব এক্সপার্ট। তো আমার ননাসের হাজব্যান্ড বলতেছিল কোথা থেকে উঠাতে হবে। তো ওই দিক দিয়ে আমার হাজব্যান্ড আর কি মেয়েকে নিয়ে দাঁড়াইছিল। তো আমি বললাম যে আপনি একটু ভিডিও করেন, আমিও উঠাই ওদের সাথে। তো এই যে আমার এটি হচ্ছে ননাসের মেজো মেয়ে, আর এটি হচ্ছে ছোট মেয়ে। বড় মেয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে। তো এই যে আমার বাবা মাও এই যে খেতে ছিল, আর এই যে আমার মেয়ে দিক দিয়ে দুষ্টমি করতেছে। তো আমার ননাসের হাজবেন্ডও শাক উঠাচ্ছে, দেখো কি বলে। শাক তুলতাছি, শাক বত্ত শাক, এই যে বত্ত শাক। খাইয়া খাইয়া লারা মারা শাক না, লারা মারা। তো উনি কিন্তু গ্রামের সহজ সরল মানুষ, গ্রাম্য ভাষায় কথা বলছে, প্লিজ তোমরা নেগেটিভ মাইন্ডে নিবে না। তো আমার হাজব্যান্ডও কিন্তু এই প্রথমবার আমাদের সাথে শাক উঠাতে আসছে, এর আগে কখনো আসে নাই। ওদিক দিয়ে আমার বাবা মেয়েকে নিয়ে হাঁটতেছিল, আর আমার মেয়েও পুরোটা গ্রাম মানে দেখতেছিল। ওর কাছেও কিন্তু ঘোরাঘুরি পছন্দ। তো ওকে দেখে সবাই অবশ্যই মাশাল্লাহ বলবা। এই যে আমরা এদিক দিয়ে সবাই শাক উঠাচ্ছিলাম, কারণ আজকে রাতে রান্না হবে এগুলা। তো এটি কিন্তু ছিল আলু ক্ষেত, মিষ্টি আলু ক্ষেত। তো এদিক দিয়ে আমি উঠাচ্ছিলাম। তো চলে আসলাম একটি টমেটোর চারা খেতে। তো এখানে ছোট ছোট কিছু টমেটো হয়েছিল। তো আমি দুই একটা পারলাম আর কি, যে আমরা আজকে রান্না করে খাবো রাতে। তো এটি ছিল মটর ক্ষেত, মানে এখানে মটরশুঁটি হয়। তো আমরা কিন্তু সব শহরের মানুষের এগুলো সব কিনেই খাই, গ্রামে যখন আসি এগুলো আমাদের চোখে পড়ে, দেখতে খুব ভাল লাগে। তো এই যে আমার মা মুঠি ভরে ফেলছে শাক উঠে। এটি কিন্তু ছিল ভুট্টা ক্ষেত, মানে ছোট ছোট হয়ে আসা। এটি ছিল রসুন ক্ষেত। আমাদের ননাসের হাজব্যান্ড বলতেছিল কোনটা কী ক্ষেত, সে ডিরেকশন দিচ্ছিল। দিক দিয়ে আমার হাজব্যান্ড হিরোর মতো এসে এখন হাই দিয়ে দিবে। তারপর ওই দিক দিয়ে যে দেখো গ্রামের মানুষেরা সন্ধ্যা অবধি কাজ করতেছে। আসলে গ্রামের মানুষেরাও কিন্তু খুব পরিশ্রম করে। তো এই যে এখানে সরিষা বের করা হচ্ছিল। তো এই যে এদিক দিয়ে এটি ছিল মেবি ঘাস ক্ষেত। তো এই দিক দিয়ে কিন্তু গ্রামের মহিলারা অনেক পরিশ্রম করে থাকে। এই যে এটি ছিল ধান ক্ষেত। তো এই ক্ষেতগুলো কিন্তু সবই ওনাদের, উনি আমাদেরকে দেখাচ্ছিল ঘুরে ঘুরে। তো আস্তে আস্তে কিন্তু এই যে দেখো কুয়াশা পড়তেছে, বিকাল হয়ে গেছে, তাই মানে সন্ধ্যা হয়ে যাবে আর কি, সরি। তো এটি ছিল বেগুন ক্ষেত। তো সবাই এই যে আমরা চলে যাচ্ছিলাম, আমার ননাসের হাজব্যান্ড বলতেছিল এটি একটি খাঁটি, এখান থেকে মাছ উঠানো হয়, যে বুড়া এই লোকটি আঙ্কেলটি এখান থেকে মাছ উঠাবে, তাই বসেছিল ওনার ছেলেদেরকে নিয়ে। এই যে তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে দেখো কতগুলো পাখি, বক এগুলা উড়ে যাচ্ছিল। এই দৃশ্যটি কিন্তু খুব ভালো ছিল। তো আমি কিন্তু এই যে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে আসতেছিলাম একটু শর্টস নেওয়ার জন্য, ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমিও শাক উঠাচ্ছিলাম। তো আমার আম্মু যেখান থেকে পাইতেছিল সেখান থেকে উঠাইতেছিল।
যে আজকে আমরা সবাই এই ন্যাচারাল শাকসবজিগুলো রান্না করে খাবো। সে অনেক খুশি যে দেখো ঝুড়িটা ওনার ভরে ফেলছে। তা আমি এদিক দিয়ে কী উঠায় না উঠায় উল্টাপাল্টা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে যে বলে এগুলো তো খাওয়া যাবে না, উল্টাপাল্টা শাক উঠায় আনছো। তো এই যে আমার ফুপু আমাদের সাথে কিন্তু খুব এনজয় করছে, যে একটু পরে পরে সে মানে অসুস্থ হয়ে যেতেছে। তো এই দিক দিয়ে আমার ননাসের হাজব্যান্ড আবার এই যে আমাদেরকে কিছু দুধ কুচু কেটে দিচ্ছিল, এগুলো রান্না করা হবে তাই। তো উনি দুষ্টামি করে বলতেছিল এগুলো বিষ কচু, এই যে এইগুলো কিন্তু ওনার বাড়ির আঙিনায় হয়েছে। তো গ্রামে কিন্তু এগুলো চাষ করা লাগে না, এমনি এমনি হয়ে যায়। তো এই যে আমরা এই যে ক্ষেতের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো আমি চলে আসলাম একটি সরিষা খেতে। আসলে আমরা গ্রামে আস্তে আস্তে সরিষা সব উঠানো হয়ে গেছে, তো তবুও কিছু আমরা পাইছি, তো ওইখানে চলে গেলাম একটু শর্টস ভিডিও নেওয়ার জন্য। তো এখান থেকে আমি কিছু সরিষা ফুল উঠাই নিচ্ছিলাম, কারণ আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছিল এই সরিষা ফুলগুলা। পাশেই ছিল মরিচ ক্ষেত, তো আমি কিন্তু প্রথমে মরিচ ক্ষেত চিনি নাই। তো এই যে আমরা চলে আসলাম বাড়ির পাশেই। তো এই লাউ গাছটি কিন্তু আমার ননাসা নিজের হাতে লাগানো, আমার ননাস রেখে দিছে যে আমরা এসে এই লাউটি পারবো, তারপর রান্না করে খাবো। আসলে এগুলি কিন্তু টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না, এগুলা হচ্ছে মানে মানুষের ভালোবাসা। তো এই যে দেখো ওনার গাছে কিন্তু অনেকগুলো লাউ হয়েছে, তো উনি আমাদের জন্য এটা রেখে দিছে। মাশাআল্লাহ এই লাউটা কিন্তু অনেক ওজন ছিল। এই যে দেখো আমার ননাসের ছোটো মেয়েটি এটা নিতে পারতেছিল না, তো আমার ননাসের হাজব্যান্ড বলতেছে আমি পারবো না, একা তুমিও নাও। তো এই যে আমরা অনেক মজা করতেছিলাম, তারপরে আমরা বাড়ির মধ্যে উঠে গেলাম। তো এই লাউটি কিন্তু আমরা রান্না করে খাবো, অবশ্যই সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। এই যে এগুলি হচ্ছে কিন্তু বাড়ির ভেতরের কচি কচি লাউ। তো এখান থেকে আমার ননাস আমাদেরকে অনেকগুলো লাউ দিয়ে দিছিল গ্রামে নিয়ে আসার জন্য। তা আমি আবার কিছু সিম পাড়া শুরু করলাম। তা আমার কিন্তু গ্রামে গেলে এইগুলা দেখলে মানে সব পারতে মন চায় আর কি। তো এখান থেকে আমি অল্প পরিমাণে সিম উঠায়ে তারপরে রান্না করবো বিধায় নিয়ে আসলাম। তো এটা কিন্তু আমার ননাসের বাড়ির পেছন সাইড, উনি সব ওনার বাড়ির আঙিনায় লাগায় রাখছে। তো ওনার হাতে মাশাআল্লাহ সব ধরনের সবজি খুব সুন্দরভাবে হয়। ওনার কিন্তু পেঁপে গাছে অনেক ধরনের মিষ্টি পেঁপে হয়। তো এই যে এখানে একটি আমাদের জন্য হাঁস রাখা হয়েছে, এই হাঁসটা আমরা লাকড়ি চুলা রান্না করে খাবো। এই যে দেখো হাঁসটা আমাকে দিয়ে দিয়েছে, আমি কিন্তু ভীষণ ভয় পাইতেছিলাম, তবুও ধরে রাখছে আমার ননাসের হাজব্যান্ডকে, মানে ভয় দেখাচ্ছিলাম। উনি কি আর ভয় পাবে, যত ভয় তো আমিই পাইতেছিলাম। তো তবু ওনাকে ভয় দেখাইতেছে, উনি ওই দিক দিয়ে হাসতেছিল, যে বলতেছিল যে তোমাকেই কামড় দিবে, আমি ভয় পাই না। তো ওই দিক দিয়ে আমার হাজব্যান্ডকে আমি আবার দিয়ে দিলাম, কারণ আমি কিন্তু অনেক ভয় পাইতেছিলাম। তো হাঁসটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল, এটি কিন্তু চীনা হাঁস ছিল। এই যে আমার হাজব্যান্ড ধরে আছে, তারপর বাবাকে দিবে, বাবা আর এই যে দুলা ভাই মিলে এখন হাঁসটা জবাই করবে। তো এই হাঁসটা কিন্তু আমরা রাতে রান্না করব, সেই ভিডিওটি তোমাদের সাথে আসছে অবশ্যই, ইনশাল্লাহ তোমরা দেখতে পাবে। এটি কিন্তু ছিল মটকি, এটার মধ্যে পানি ভরে রাখে। তো এই যে দেখো আমাদের হাতে তোলা শাক, এগুলো আমরা এখন রান্না করব। যে আমার ননাসের হাজব্যান্ড হাঁস জবাই করার পর হাত পা ধুয়ে নিচ্ছিল, তারপর সন্ধ্যা হয়ে গেছে, আমরা সবাই একটু ঘরে গিয়ে একটু রেস্ট করতেছিলাম। তো এদিক দিয়ে পিঠা ভাজা হচ্ছিল। তো আমার ননাস কিন্তু অনেকগুলো পিঠা আগে থেকেই মানে আমরা যাওয়ার আগের দিনই বানায় রাখছিল, তাই পিঠাগুলো একটু ভেঙে ভেঙে গেছে আর কি। তো এই পিঠাগুলো কিন্তু খুব মজা ছিল, কারণ লাকড়ি চুলা যত কিছু রান্না করা হয় সব কিছুই আমার কাছে ভালো লাগে। তো এগুলি ছিল কিন্তু পুলি পিঠা, আর এদিক দিয়ে হাঁসের ডিম সিদ্ধ করা হয়েছে, সবাইকে সন্ধ্যার নাস্তা দেওয়া হবে তাই। আসলে আমরা শহরের মানুষেরা সব কিছুই চাষবাসের জিনিস খাই, কিন্তু গ্রামে আসলে একটু টাটকা জিনিস পাই, তো এই জন্য আর কি এগুলা আমাদের কাছে খুব পছন্দের জিনিস। তো এখানে কিন্তু লাকড়ি চুলায় রান্না করতেছিল, আমার কাছে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগতেছিল। আমিও কিন্তু জীবনের ফার্স্ট টাইম লাকড়ি চুলায় আমার ননাসের বাড়িতে রান্না করছি। তো এখান দিয়ে যে দেখো সবাই নাস্তা খাচ্ছিল, আর আমরা ওই দিক দিয়ে হাঁস পরিষ্কার করার জন্য সবাই বসেছিলাম, যে সবাই পিঠা, তারপরে যে ফ্রুটস মিষ্টি সবাই খাচ্ছিল। এই যে আমার ননাসের হাজব্যান্ড হাঁস পরিষ্কার করতেছিল, তা আমিও হাত লাগালাম। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। I ain't tryna tell you what to do, but try to play it cool. Really, I ain't playing by your rules. Everything look better with a view. Why you always in the road? I ain't nothing but a minute. I ain't tryna tell you what to do, but try